দেশের সমৃদ্ধ তাঁতশিল্প ও তাঁতিদের অবদানকে সম্মান জানাতে শুক্রবার পালিত হলো জাতীয় হ্যান্ডলুম দিবস। এবছরের উদযাপন কেন্দ্র সরকারের দেশীয় তাঁতপণ্য ব্যবহারের উৎসাহ, তাঁতিদের আর্থিক ক্ষমতায়ন, নতুন বাজারের সুযোগ এবং ডিজিটাল মাধ্যমে হ্যান্ডলুমের প্রচারে বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রীও দেশবাসীকে হ্যান্ডলুম পণ্য কেনার এবং ভারতীয় তাঁতিদের সমর্থন করার আহ্বান জানিয়েছেন। এই সরকারি উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ঐতিহ্যবাহী তাঁতনগরী শান্তিপুরে। সারা দেশে শান্তিপুরি শাড়ি তার সূক্ষ্ম বুনন, নকশা এবং ঐতিহ্যের জন্য সুপরিচিত। বহু প্রজন্ম ধরে হাজার হাজার তাঁতি এই শিল্পের সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক বছরগুলিতে কাঁচামালের মূল্যবৃদ্ধি, যন্ত্রনির্ভর উৎপাদনের প্রতিযোগিতা এবং বাজারের অনিশ্চয়তার কারণে তাঁতশিল্প বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। জাতীয় হ্যান্ডলুম দিবসে কেন্দ্রের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শান্তিপুরের বহু তাঁতি। তাদের বক্তব্য, সরকারের প্রচারাভিযান এবং দেশীয় হ্যান্ডলুম ব্যবহারের আহ্বান সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে। তবে শুধু একদিনের অনুষ্ঠান নয়, সারা বছর ধরে বিপণনের সুযোগ, অনলাইন বিক্রির ব্যবস্থা, সহজ ঋণ, কাঁচামালে ভর্তুকি এবং রপ্তানির সুযোগ বাড়ানোই তাদের প্রধান দাবি। এক প্রবীণ তাঁতির কথায়, আমাদের শাড়ি দেশ বিদেশে পরিচিত, কিন্তু বাজারে নকল ও পাওয়ারলুমের পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়েছে। সরকার যদি সরাসরি ক্রেতার সঙ্গে আমাদের সংযোগ করে দেয়, তাহলে নতুন প্রজন্মও এই পেশায় আগ্রহী হবে। তরুণ তাঁতিদের একাংশের মত, সামাজিক মাধ্যম এবং ই-কমার্স প্ল্যাটফর্মে শান্তিপুরি শাড়ি আরও বেশি প্রচার হলে দেশ জুড়ে নতুন ক্রেতা তৈরি হবে। তাদের বিশ্বাস, সরকারি উদ্যোগের পাশাপাশি আধুনিক বিপণন কৌশলই তাঁত শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, শান্তিপুরের মতো ঐতিহ্যবাহী তাঁত কেন্দ্রগুলিকে টিকিয়ে রাখতে হলে উৎপাদন, নকশা, বিপণন এবং প্রযুক্তির সমন্বিত উন্নয়ন জরুরি। জাতীয় হ্যান্ডলুম দিবস সেই বার্তাই আরও একবার সামনে এনে দিল। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িত থাকা তাঁত শিল্পকে বাঁচাতে হলে তাঁতিদের আর্থিক নিরাপত্তা ও স্থায়ী বাজার নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।